ভাই কখনো অহংকার করবেন না, কেননা কত অহংকারীর অহংকার এই মাটিতেই মিশে গেছে। তাই অহংকার করবেন না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অহংকার ব্যক্তিদেরকে কখনো পছন্দ করি না এবং তারা আমার কখনো উম্মত হতে পারে না। তাই অহংকার করবেন না, কেননা আপনি আমার মতো কত ক্ষমতাশীল টাকা পয়সার মালিক এই পৃথিবীর জমিনে ছিল, আজকে তারা মাটির নিচে শুয়ে আসছে। তাদের কোথায় গেল টাকা, আজকে তাদের গেল কোথায় ক্ষমতা, কোথায় গেল তাদের অহংকার, আজ তারা কিছু নিতে পারে নাই। তাহলে কিসের তো বড়াই, কিসের তো আপনার অহংকার? যাকে আপনি আপন ভাবছিলেন তারাই আপনাকে মাটি দিয়ে চলে আসবে। তখন 2-3 দিন পরে আপনার কথা মনে রাখবে না। তখন তারা ধন সম্পদ টাকা পয়সা নিয়ে মারামারি করবে, বাগাবাগি করবে, একটাবার আপনার কথা ভাববে না যে আপনি দিয়ে তো দিনের পর দিন রাতের পর রাত কাজ করে পরিশ্রম করে সম্পদটি আপনি জোগাইছেন, টাকা পয়সা জোগাইছেন। এই আপনার টাকা পয়সা কিছুই আপনার কাজে আসবে না। আপনার ধন সম্পদ সব কিছু আপনার দুনিয়াতে যারা তুই গেছেন সবাই খাবে, কিন্তু আপনার কথা একটাবার ভাববে না। দেখেন কবরস্থানে আসি আমি, কবরস্থানের আশপাশে দেখেন চতুর্দিকে খালি গাছ আর গাছ, পানি আর পানি, কিন্তু তারা গিয়ে এক সুন্দর করে কিন্তু এটা পানিটা পরিষ্কার করতে পারে, গাছটি পরিষ্কার করে দিতে পারে, কিন্তু তারা দিবে না। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আপনার কথা কেউ মনে রাখবে না। কারণ দুনিয়া হচ্ছে স্বার্থপর, দুনিয়া হচ্ছে স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দিবে না বাপ। আপনি আমি মরলে কেউ আপনার কথা মনে রাখবে না। তাই সময় আছে ভাই, এখনও সময় আছে, আল্লাহর পথে ফিরে আসেন।